প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে 4 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.3 অনুশীলনীর 11 থেকে 16 নং যে উৎপাদক ম্যাথ রয়েছে, এই উৎপাদকগুলো করাবো। দেখো, আমরা এখানে 11 নং তুলেছি। তোমাদের মূল বই 11 নং যে ম্যাথটি রয়েছে সেটি তুলেছি। কি বলা হয়েছে? a² - 30a + 26 এর উৎপাদক নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে রয়েছে a²। আমরা a² a² রাখলাম। এখন আমরা এখানে লিখতে পারি 18a মানে 18a - 12a প্লাস হচ্ছে 216। এখন এইটা আমরা কিভাবে লিখলাম? এখানে আমরা মিডল টার্ম করলাম। আর মিডল টার্ম কারা কে বুঝো তোমরা? যারা মিডল টার্ম না বুঝো তাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মিডল টার্ম হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে যে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে অ্যান্ড গুণ করলে শেষেরটা সমান হবে। সো আমরা তাই করলাম। যে দেখো, এখানে আমাদের শেষে রয়েছে কত? 216 আর মাঝখানে রয়েছে 30। আমাদের এমন দুইটি সংখ্যা এখানে নির্ণয় করতে হবে যে দুইটি সংখ্যাকে গুণ করলে শেষেরটা সমান হবে। এখন দেখো, এখানে আমরা নিয়েছি 18, এখানে নিয়েছি 12। আচ্ছা, এই 18 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? তোমার আসবে হচ্ছে 216। তোমরা চেক করে দেখতে পারো। আবার দেখো, এই 18 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে কত? এখানে কিন্তু 30 হচ্ছে না, কিন্তু 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 30 আসতেছে। কেন? কারণ এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, আর মাইনাস মানে কী হয় তোমরা সবাই জানো, প্লাস হয়। তার মানে 18 আর 12 যোগ করলে 30, আর হচ্ছে এই 18 আর 12 যদি গুণ করি 216। এইটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। মোট কথা যে গুণ করলে শেষেরটার অথবা প্রথমটা সমান হবে, আর যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে। আশা করি বুঝছো। এখন এখানে a² মানে হচ্ছে এই দুইটা রয়েছে, একটা কমন নিলাম, একটা থাকে মাইনাস। আমরা যেহেতু এই কমন নিয়েছি তাহলে থাকে কত? 18। এখানে যদি আমরা -12 কমন নিই তাহলে থাকে কত? এই প্লাস মাইনাসে মাইনাস। 216কে 12 দিয়ে ভাগ দেবা কত? 216কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 18। এখন দেখো, এই ব্র্যাকেটের মধ্যে আছে -18, এই ব্র্যাকেটের মধ্যে আছে -18, তার মানে দুইটা পাচ্ছে। আমরা দুইটা থেকে একটা কমন নেব, -18। আর বাইরে আছে কোনটা? এই মাইনাস হচ্ছে এই 12। মানে হচ্ছে এই আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে যে দুইটা থেকে আমরা একটা কমন নিয়েছি, আর ব্র্যাকেটের বাইরে আছে আছে -12, এটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 11 নংয়ের অ্যান্সার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝছো। বন্ধুরা, এখন আমরা 12 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। 12 নং ম্যাথে কী বলা হয়েছে? 8 - a⁴ - 2। দেখো, এটাকে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। a⁴, আর আমি আগেই বলেছিলাম মিডল টার্ম করলে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাকে যোগ বিয়োগ করলে কী করতে হবে? মাঝখানে সমান হবে, এবং গুণ করলে শেষটা সমান হবে। দেখো, আমরা এইখানে এমন একটা সংখ্যা, যেহেতু সংখ্যা নিব আর কি, যেহেতু এখানে রয়েছে আমাদের অক্ষর a⁴। এখন এই সিস্টেমে আমাদের ম্যাথটি করতে হবে। যদি আমরা এখানে এইভাবে নিই যে 2a⁴ প্লাস a⁴ -2 মানে দেখো, যে দুইটা a⁴ থেকে একটা a⁴ যদি বাদ দিই তাহলে আমাদের একটা থাকে। কেন? কারণ একটা এই 2 এর সামনে কিন্তু মাইনাস রয়েছে, আর একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস থাকলে কিন্তু যোগ বিয়োগ করতে হয়, মানে বিয়োগ করতে হয়। দেখো, এখানে হচ্ছে 2a⁴, মানে দুইটা a⁴ আছে, আর এখানে a⁴ মানে একটা আছে। তার মানে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে, আর বড়টার সামনে মাইনাস আছে, মাইনাস, আর -2। এবার আসলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? দেখো, খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে a⁴ কমন নিতে পারি, কারণ এখানে a⁴, এখানে a⁴ রয়েছে। তাহলে আমাদের 8 থেকে যদি আমরা a⁴ কমন নিই, a⁴ থেকে, তাহলে থাকতেছে a⁴ মাইনাস, এখানে থাকতেছে 2। এখন আসো a⁴ যদি কমন নিয়েছি, এটা আর থাকে না এখানে, প্লাস এখানে কিছু নেই, মানে আমরা 1 কমন নিব। 1 কমন নিয়ে আমাদের তাহলে থাকতেছে কি? a⁴, আর প্লাস মাইনাসে মাইনাস, এই 2 এর 2। একটু আগে যেভাবে বুঝেছিলাম, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেখান থেকে একটা নিতে হবে, a⁴ - 2, আর বাহিরে আছে a⁴ প্লাস হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 12 নংয়ের অ্যান্সার। বন্ধুরা, দেখো, এখন আমরা 13 নং ম্যাথ সলভ করব। কি বলা হয়েছে এখানে? আমরা একদম সহজে করবো, x², আর এখানে রয়েছে কত? 650। আচ্ছা, 650কে আমরা কীভাবে ভেঙে লিখতে পারি? দেখো, আমরা যদি লিখি 650, এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? অর্থাৎ আমাদের মাঝখানে এমন দুইটি সংখ্যা নিতে হবে যাতে যোগ বিয়োগ করলে
7 আমাদের হয়। আচ্ছা, আমরা এখানে যদি 50 নিই আর এখানে যদি আমরা কত নিতে পারি 13, তাহলে 50 13-তে 650। আমরা একটু চেক দিই। 50 গুণন 13, 650, ঠিক আছে। তার মানে আর এখন আমরা চেক দেবো হচ্ছে 50 থেকে যদি 13 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 37 পাচ্ছি। তার মানে আমরা যেহেতু বড়টার সামনে যেহেতু অর্থাৎ 37 সামনে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে প্লাস 13x আর হচ্ছে মাইনাস কত 50x মাইনাস হচ্ছে 650। দেখো 50 থেকে 13 বিয়োগ করলে 37, বড়টার সামনে মাইনাস মাইনাস, এখান থেকে একটা এক্স কমন হল, তাহলে থাকে কি একটা এক্স প্লাস থাকে কত 13, আর মাইনাস এখান থেকে যদি আমরা 50 কমন নিই অর্থাৎ 15 যদি কমন নিই তাহলে থাকে কি এই এক্স মাইনাসে মাইনাসে প্লাস 50-এর সাথে 650 ভাগ করলে আমরা কিন্তু এই 13 পাবো। একটু আগে যেটা বলছিলাম আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স প্লাস 13 আর ব্র্যাকেটের বাইরে আছে এক্স মাইনাস 50। এইটাই তোমাদের 13 নংয়ের আনসার। চলো বন্ধুরা, এখন আমরা 14 নং ম্যাথটি সলভ করি। দেখো খুব সহজে আমরা করতে পারবো। এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, অর্থাৎ আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার কমন নিলে আমাদের থাকতেছে কি 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে 14, এটাই থাকতেছে। এখন আমাদের মিডল টার্ম করতে হবে, অর্থাৎ আমাদের বাইরে রয়েছে ওয়াইটা থাক, এখানে আমরা এই 5xকে এমনভাবে ভেঙে লিখবো যাতে আমরা গুণ করলে সেটা সমান হয় আর যোগ বিয়োগ করলে 5x-এর সমান হয়। চলো তাহলে আমরা শুরু করি। কীভাবে লিখতে পারি, এখানে কিন্তু আমাদের আমরা যেহেতু ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, এখানে ওয়াই স্কোয়ার হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ধরো 9x স্কোয়ার আর হচ্ছে মাইনাস 14x প্লাস হচ্ছে 9x মাইনাস কত 14, এভাবে কিন্তু লেখা যায়। দেখো যেমন 14 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 5 পাচ্ছি, আর x আবার দেখো এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এটা কিন্তু খুব সহজেই পেলাম। তাহলে আমরা কীভাবে পেলাম, দেখো 9x স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস এখানে দেখো 5কে আমরা কীভাবে লিখেছি 14x প্লাস 9x, তার মানে 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 5x পাচ্ছি, আর মাইনাস 14। এখন আমরা কমন নেব, দেখো এখানে ওয়াই স্কোয়ার আর এইখানে আমাদের রয়েছে কত, আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে আটকিয়ে দেবো, এখানে আমাদের এক্স স্কোয়ার রয়েছে, এখান থেকে যদি আমরা অনলি এক্স কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি 9x মাইনাস, আর এখানে থাকতেছে 14 যেহেতু আমরা এক্স কমন নিয়েছি, প্লাস এই পাশে দেখো আমরা যদি 1 কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি 9x, আমাদের 9x থাকতেছে মাইনাস 14কে 14। তার মানে এমনভাবে কমন নিতে হবে যেন এই ব্র্যাকেটের মধ্যে আর এই ব্র্যাকেটের মধ্যে যেন যে অঙ্কটি হয় সেটি মিলে। ওয়াই স্কোয়ার, এবার আমরা কি করব, এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা ছিল দুইটা থেকে আমরা একটা নিব আর বাহির থেকে একটা নিব, তাহলে 9x মাইনাস 14 ইন্টু আর হচ্ছে বাহিরে আছে x প্লাস 1, এটাই হচ্ছে আমাদের 14 নংয়ের আনসার। এটা আমাদের 14 নংয়ের আনসার। আশা করি খুব সহজেই বুঝছো তোমরা বন্ধুরা। এবার আমরা 15 নং যে ম্যাথটি রয়েছে এটি সলভ করব। দেখো আমরা লিখতে পারি 4x⁴ প্লাস 9x স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার মাইনাস 81। এবার দেখো আমরা কিভাবে এটা করলাম। এখন দেখো এই 9 থেকে অর্থাৎ 36 থেকে যদি 9 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 27 পাবো, আর বড়টার সামনে মাইনাস রয়েছে এখানে মাইনাস, অর্থাৎ আমি বলেছিলাম যে মিডল টার্মের নিয়মটাই হচ্ছে যে তোমার এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয়। দেখো তাই করেছি আমরা। 36 থেকে যদি আমরা 9 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 27। আরও একটি কথা বলেছিলাম যে গুণ করলে সেটা সমান হবে, বাট কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকে। যেমন দেখো এখানে 9কে 36 দ্বারা গুণ করলে কিন্তু 81 হয় না, বেশি হয়ে যায়। সো
অঙ্কটা আমাদের যেহেতু অ্যান্সারে আনতে হবে, যার কারণে আমরা এই সিস্টেমটা অবলম্বন করেছি। দেখো আবার এইভাবে হয় যে আমি বলেছিলাম যে তোমাদের গুণ করলে শেষেটা অথবা প্রথমটা সমান হবে। এখানে দেখো এটা করা যায় যে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে এক্স স্কোয়ার, দুইটা যদি আমরা গুণ করি তাহলে x⁴ আসে কিন্তু। চলো তাহলে আমরা কমন নিই এখান থেকে। আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকতেছে 4x² আর এখানে প্লাস এখানে থাকতেছে 9 মাইনাস আমরা যদি এখানে 9 কমন নিই তাহলে আমাদের থাকতেছে কি 9 এর সাথে যদি আমরা 36কে 9 দ্বারা ভাগ করি 4 9 36 তাহলে 4x² মাইনাস মাইনাসে প্লাস 81কে যদি আমরা ভাগ করি 81কে 9 দ্বারা ভাগ করি তাহলে 9 9 81। এবার তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে 4x² প্লাস 9 আর ব্র্যাকেটের বাইরে আছে এই x² মাইনাস 9, এটা অ্যান্সার। চলো আর একবার আমরা বুঝি। দেখো কি ছিল আমাদের 4x⁴ আমরা এটা লিখেছি প্লাস এখানে 9x² মাইনাস হচ্ছে 36 দিয়ে আমরা লিখেছি। এখন 36 থেকে 9 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু 27। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারো যে স্যার এখানে আমরা তো এভাবে লিখতে পারতাম যে 25 ধরো 25-এর সাথে যদি আমরা ধরো 2 যোগ করতাম তাও তো কিন্তু 27 হতো। বাট এইখানে ভিন্নতা হলো এইরকম যে তোমার এইখানে মিলাতে হবে, যেমন দুইটি সংখ্যা নিয়ে তুমি যদি কমন নাও, কমন নেওয়ার পরে এটা সেমভাবে মিলাতে হবে। যেমন দেখো এটা কিন্তু আমরা এইভাবে মিলিয়েছি যে এখানে 4x² প্লাস 9 এখানে কিন্তু 4x² প্লাস 9, আর আমি যেটা প্রসেসটা তোমাকে দেখালাম এইভাবে করলে কিন্তু এই দুটো মিলবে না, তাহলে তোমার মিডল টার্মটা হবে না। এখন তুমি বুঝবা কীভাবে? বুঝবা এইভাবেই যে তুমি অঙ্ক যে প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করতে করতে তুমি একসময় কিন্তু এগুলো নিজেই পারবা। আর তুমি বুঝবা কীভাবে যে তোমার মিডল টার্ম হয়েছে, এইখানে যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা হবে শেষের ব্র্যাকেটের মধ্যে যদি ওইটা হয় তাহলে তুমি বুঝবা তোমার মিডল টার্ম হয়েছে। বন্ধুরা এবার আমরা 16 নং ম্যাথ সলভ করবো। দেখো এখানে কি বলা হয়েছে ax² প্লাস হচ্ছে a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে প্রথমে যা ছিল আমরা সেটাই লিখলাম প্লাস এইবার আমরা কি করব এই a² সাথে x যেহেতু গুণাকার রয়েছে এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা কি পাচ্ছি a²x প্লাস x এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি x প্লাস a। এবার আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। কীভাবে মিডল টার্ম করবো? দেখো এইখানে ax² রয়েছে, আমরা যদি ax কমন নিই তাহলে থাকতেছে কি একটা x প্লাস a² যেহেতু এখান থেকে কি কমন নিয়েছি আমরা দুইটা এর মধ্যে একটাই কমন নিয়েছি তাহলে একটা a থাকে, x তো কমন নিয়েছি তাহলে থাকে না, প্লাস কোনো কিছু নাই মানে এখানে 1 রয়েছে আমরা 1 কমন নিলাম তাহলে আমাদের থাকতেছে কি x প্লাস a থাকতেছে। তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে x প্লাস a আর ব্র্যাকেটের বাইরে আছে x প্লাস 1। জাস্ট এটাই হচ্ছে তোমাদের 16 নংয়ের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।